ভূতের গল্প লিখে মন দিয়ে পড়ছিলাম। গল্পটা ভীষণ ভয়ঙ্কর হয়ে গেছে, খুব ভয় ভয় করছিল আমার। এমন সময় জানালার ধারে হিস হিস শব্দ। কে যেন আমাকে সাবধান করে দিচ্ছে। শরীরটা ঝাড়া দিয়ে উঠল। একটু পর কর্কশ গলায় প্রশ্ন, এত রাতে কি লিখছিস তুই? প্রশ্নের জবাব দেব কিভাবে? আমার কান দিয়ে শো শো করে বাতাস বেরোচ্ছে, বুক ডিপ ডিপ করছে। সে আবার বলল, এই, কথা বলছিস না কেন? কি লিখছিস বল। শুকনো মুখে বললাম, একটা গল্প লিখছি, ভূতের গল্প। ভূতের গল্প? ভূত দেখেছিস? মাথা নেড়ে বললাম, না, দেখিনি তো। না দেখেই গল্প লিখেছিস? যদি দেখতিস? সেদিনই লেখার ইতি টানতে হতো আমার। কেন? ভারী মুশকিল। তখন না আমার কল্পনাগুলো খালি দেখা ভূতের মধ্যেই হাবুডুবু খেত। এর বাইরে যাওয়াটা খুব কঠিন হয়ে যেত না। না দেখা জিনিসকে আমি আমার মতো করে বানিয়ে লিখতে পারি, এতে ভারী সুবিধে। আচ্ছা, তুমি কে? আমি ভূত। আমি কি তোর সামনে আসবো এখন? ভূত? আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি থতমত খেয়ে ফ্যাকাশে মুখে বললাম, না 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 না, ভুল করেও না, কোনোদিনও না। কেন? কেন আবার? তুমি কি চাও না আমি ভয়ঙ্কর ভূতের গল্প লিখে নাম করা ভূত লেখক হই? তুমি কি চাও না আমি গল্প লিখে দুটো পয়সা কামাই করি? তুমি কখনো আমার সামনে এসো না ভাই, দয়া করে এক্ষুনি যাও এখান থেকে। তোদের কারণে মানুষ আমাদের খুব ভয়ঙ্কর বলে জানে, ভয় পায়। আমরা কি সবাই খারাপ? তোদের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে, আমাদের মধ্যেও তেমন ভালো মন্দ ভূত আছে। আর আমাদের মধ্যে ভালো ভূতের সংখ্যাই বেশি। কই, তোরা কজন ভালো ভূতের কথা লিখেছিস? তোরাই মানব সমাজে আমাদের অসভ্য আর ভয়ঙ্কর করে তুলে ধরেছিস। তোরাই আমাদেরকে মানুষের শত্রু বানিয়ে রেখেছিস। অথচ অথচ আমরাও চাই মানুষের সাথে বন্ধুত্ব করে চলতে। তোদের জন্যই পারি না। এতে এতে তোদের ওপর আমরা কতটা নাখোশ তা অচিরেই টের পাবি। একটা বাঁকা হাসি দিয়ে বললাম, আমরা হলাম গিয়ে লেখক। আমরাই তোদেরকে এ জগৎ সংসারে ভয়ঙ্কর করে তুলেছি। তোদের নাম শুনলে ধনী গরিব শিশু বুড়ো রাজা প্রজা দুর্বল পালোয়ান সকলেই ভয়ে অস্থির হয়ে যায়। এটা বুঝি জুত লাগছে না? বেশি বাড়াবাড়ি করলে তোদের এমন দুর্বল বানিয়ে গল্প লিখে বাজারে ছেড়ে দেব যে যেখানে যাবি সেখানেই মার খাবি। মারতে মারতে তোদের ছাতু করে ফেলবে, তারপর বুঝবি লেখক কি জিনিস। আর তুই এখন দেখ ভূত কি জিনিস। একথা বলেই সে আমার মুখ বরাবর জোরে ফু দিল, গরম ফু। আমার চোখ দুটো প্রায় বন্ধ হয়ে গেল। ফু দিয়ে ভূতটি বলল, তোর ঠিক পেছন দিকে একটা লেজ গজাবে। তখন দুষ্টু শিশুরা তোর লেজ দেখেই ঠিক করবে তুই গরু, গাধা না বান্দর। তখন বুঝবি ভূতের গল্প লেখার আসল মজা। বলেই সে লাটিমের মতো ঘুরতে ঘুরতে উধাও হয়ে গেল। কদিন যাবৎ আমার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। আমার পেছন দিকটায় টন টন ব্যথা করছে। হাত দিয়ে দেখি গোলালুর মতো কি যেন একটা ঠেলে উপরের দিকে উঠছে। 103 ডিগ্রি জ্বর। এটা যে কিসের আলামত আমি ঠিক বুঝে উঠতে পারছি না।